শুধুমাত্র ওসমান হাদির ভাই হওয়ার যোগ্যতায় ইন্টারিম গভর্নমেন্ট ওমর হাদি তাকে আমরা দেখেছি যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে বড় পদে চাকরি দিয়েছিল। তখন অজুহাত হিসেবে আমরা শুনেছিলাম যে তার নিরাপত্তা দরকার, নিরাপত্তার কারণে দেশে থাকা সম্ভব নয়, এই কারণে বিদেশে তার চাকরি দেয়া হয়েছে। ভাই কিভাবে মানে এই সুবিধাটা পেল সেটা নিয়ে বিতর্ক হয়েছে। স্ত্রী সন্তানের কথা ইন্টারিম গভর্নমেন্ট ভেবেছে কিনা সেই বিতর্ক হয়েছে। যাই হোক, সেই বিতর্ক তো হয়েছে এবং সেই বিতর্ক হওয়াটা যাকে কেন্দ্র করে সেই ওমর হাদি এতদিন পরে এসে বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় তখন ওসমান হাদির মৃত্যু নিয়ে রীতিমতো বোমা ফাটালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো এবং এই ভাইরাল হওয়া ব্যাপারটা রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু করলো। যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে যুক্তরাজ্যে যোগ্যতা না থাকা সত্ত্বেও দূতাবাসে বড় চাকরি দিল, সেই ইন্টারিম গভর্নমেন্টকেই দোষারোপ করলেন তিনি। হাদি যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পেছনে তারা কলকাঠি নাড়িয়েছে এবং এটা যে পরিকল্পিত ঘটনা, যে কথাটা আমরা অনেকেই বলেছি যে এটা কারো এজেন্ডা ছিল কিনা, সেই এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে কিনা, কারো স্বার্থে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা, সেই বিতর্ক যখন ছিল সেই বিতর্কে ঘি ঢেলে দিলেন এবার ওসমান হাদির ভাই ওমর হাদি। ঘিটা কেন ঢাললেন, কাদেরকে দোষারোপ করলেন, এর ফলে ওসমান হাদির মানে যে হত্যাকাণ্ড তার বিচার সেটা কোন দিকে যাবে, এটা যদি পরিকল্পিত হয় তাহলে সেই পরিকল্পিত ঘটনার পেছনের পরিকল্পনাকারী কারা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে যাদেরকে এতদিন দায়ী করা হচ্ছিল, ওই গ্রেপ্তার হওয়া যে দুইজন ভারতে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তার মানে এটা আওয়ামী লীগই ঘটিয়েছে, এই আলোচনা এই চর্চা এতদিন ছিল। সেই চর্চায় রীতিমতো মানে মানে কি বলবো যে সবকিছু ওলট পালট করে দিলেন ওসমান হাদির ভাই ওমর হাদি। ফেসবুকে দুইটা পোস্ট তিনি দিয়েছেন পরপর, সেই দুটো পোস্টে যে ভয়াবহ তথ্য লিখেছেন সেটা একটা নজিরবিহীন ঘটনা। যে সরকারের চাকরি করছেন তিনি, সেই সরকারের, আগের সরকার এবং বর্তমান সরকার, সেই সরকারের এর সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠতা রয়েছে। সেই সরকার দুটার অনেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে, এরকম ভয়ঙ্কর অভিযোগ তিনি করছেন। কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন। কালবেলার ফটোকার্ডে এখানে বলা হচ্ছে যে মানে ওসমান হাদির যে খুন, সেই খুনের সঙ্গে ইন্টারিম গভর্নমেন্ট জড়িত, এই তথ্য সারা দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা তোলপাড় হয়েছে ওমর হাদির যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। চলুন একেবারে সরাসরি চলে যাই ওমর হাদির ফেসবুক পোস্ট। দুইটা ফেসবুক পোস্ট আপনারা মানে 2 ঘন্টার ব্যবধানে দুইটা ফেসবুক পোস্ট তিনি দিয়েছেন, সেই দুটো একসাথে দেখে নিন। সেখানে প্রথম পোস্টে তিনি বলছেন, ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত, হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের। অর্থাৎ জামাতের আমিরের পিএস এটার সঙ্গে জড়িত। ঢাকা 8-এ ওসমান হাদি যেন নির্বাচন করতে না পারে, ঢাকা 8 যেন মানে জামাতের জন্য ফাঁকা হয়ে যায়, এই জন্য তাদের পরিবারকে প্রেসার দেওয়া হয়েছে, সেই অভিযোগ তিনি করছেন। তাহলে ঘটনা কোন দিকে যাচ্ছে? ঘটনা কিন্তু অন্য দিকে যাচ্ছে। আরেকটা পোস্ট, তার আগের পোস্টে তিনি লিখেছিলেন, শহীদ ওসমান হাদি খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। কি ভয়ঙ্কর অভিযোগ! এরপরে তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না।
হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য রেড লাইন, হাদি হত্যার বিচার করুন। কি ভয়ঙ্কর কথা। আমার মনে হয় যে সময় এসেছে এই ওমর হাদিকে তার চাকরি থেকে সরিয়ে দিয়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগের ইনভেস্টিগেশন করা, এবং এই ইনভেস্টিগেশন যদি না করে সরকার, তাহলে সরকারের দিকেও ওমর হাদি যেভাবে আঙুল তুলেছেন, এবং তার আঙুল তোলা যদি কাউকে রক্ষা করার জন্য হয়, মানে দায়সারা গোছের ইন্টারিম গভর্নমেন্টের কয়েকজন উপদেষ্টা, সাথে বিএনপির অনেকে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক ধরনের কি বলে যে হুমকি দেয়া, যদি আপনি এর বিচার না করেন তাহলে আপনিও এর কবলে পড়বেন, এই ধরনের এই পোস্ট দুটো, বিশেষ করে প্রথম পোস্টটা, এটা একটা উদ্ধত্তমূলক কাজ। সরকারি চাকরি যিনি করছেন, বিদেশি দূতাবাসে সরকারি চাকরি করা অবস্থায় চলমান প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য, চলমান সরকারের মন্ত্রী এমপি সম্পর্কে এই ধরনের মন্তব্য, নিশ্চিত করেই সরকারের টনক নড়াবে। সরকার নিশ্চিত করেই তার ব্যবস্থা নেবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে পুলিশ ইন্টারোগেশন করে প্রকৃত তথ্য বের করবে নিশ্চয়ই সরকার, কারণ এটা ছোটখাটো কোনো অভিযোগ নয়। সব থেকে বড় কথা হচ্ছে যে ওসমান হাদিকে নিয়ে যে রাজনীতি, এবং ওসমান হাদিকে নিয়ে এখনো যারা ব্যবসা করার চেষ্টা করছে, ফেসবুক প্রোফাইলে হাদির ছবি দিয়ে নানা ধরনের নোংরামি করে বেড়াচ্ছে, তাদের ব্যাপারেও বোধহয় সরকারের সচেতন হওয়ার সময় এসেছে। এই পোস্ট অনেক কথা বলে দিয়েছে, এবং এই অনেক কথার যাচাই বাছাই করে প্রকৃত কথা জনগণকে জানানোরও সময় হয়েছে। পেছনের রহস্যটা কি, কাদের স্বার্থে এই ঘটনা ঘটানো হয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে, ভারতে গ্রেপ্তার হয়েছে যে দুইজন, তাদের পেছনে গডফাদার কারা ছিল, ওদেরকে লগ্নি করেছে কারা, এই তথ্যগুলো সামনে আসতেই হবে, নতুবা বিচারের বাণী নিভৃতে কাঁদবে। আমরা কোনোভাবেই এই নাটক অস্পষ্ট ধোঁয়াশা থাকুক এটা চাই না। আমরা চাই একেবারে পরিষ্কার হোক। একজন হাদিকে যেভাবে এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করা হয়েছে এবং রাজনীতিতে কাজে লাগানো হয়েছে, তার মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, তার পেছনের তথ্য আমাদের অবশ্যই জানতে হবে। কি করবে সরকার এখন? দর্শক, আপনার কাছে কি মনে হয়, এতদিন এটা নিয়ে যত নাটক হলো, যত রাজনীতি হলো, যত ব্যবসা হলো, সেগুলো কি এক নিমিষেই শেষ হয়ে গেল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।